ছিয়াশি, বলো তিনেরটা বলো। 39 দিয়ে শুরু হবে, বলো। তিনেরটা বলো, তিনেরটা। চলো তাহলে এখানে হালকা করে একটা মক টেস্ট নিয়ে নিই, হ্যাঁ। তাহলে আমরা কি কমপ্লিট করলাম হচ্ছে, টু এরটা কমপ্লিট করলাম কত, 86, আর তিনের কত হচ্ছে 39, আর চারের কি বললাম, যদি জোড় থাকে অর্থাৎ ইভেন যদি থাকে তাহলে আমাদের 6 হবে, যদি অড থাকে তাহলে আমাদের হচ্ছে 4 হবে। চলো এবার কমেন্ট করো, 12232 104। চলো এটা কমেন্ট করো। ইউনিট ডিজিট কবে কি হবে বলো। 13300, এটা করো। সরি, একটু রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল তো, ফোন আসছিল। চলো, ওয়ান ওয়ান কুসু খাতুন 3 দিয়েছো কেন? 100 কিন্তু হয়ে যাবে 4, বুঝে গেলো? তাহলে আমাদের থাকছে 3 বা 3 পাওয়ার 4। তো কত ছিল, 40, তাহলে 4 আসে, তাহলে কিন্তু হচ্ছে এটা কত হবে, 1 হবে। বোঝা গেল? নিবেদিতা দে 3, দীপশিকা শর্মা 3 কেন হচ্ছে? দীপশিকা শর্মা বুঝতে পারলে 1 হবে, হ্যাঁ। তাহলে ঠিক আছে, এবার হচ্ছে 61046, এটা করো, কি হবে বলো। সিক্স কি আছে আমাদের এখানে, কি ইভেন আছে, বোঝা গেল? এক সেকেন্ড ওয়েট করো তো।
তাহলে বোঝা গেল 2 3 4-এ কারো কোনো প্রবলেম নেই। তো চলো এবার আমরা পড়বো হচ্ছে 5। 5 তো বলে দিলাম অ্যাজ ইট ইজ, 5-এর যে পাওয়ার যাই থাকুক না কেন 5ই হবে, 6-এর একই হবে, বোঝালো। তাহলে এবার আমার থাকলো কি, তো হচ্ছে 7। তো দেখো 7-এর সাইকেলটা আমরা যদি পড়ি, 7-এর কথা হবে আমাদের, 7-এর হচ্ছে 7 9 3 1, বোঝা গেল। দেখো আমাদের শুধুমাত্র এই লাস্টের তিনটাই কিন্তু পড়তে হবে, বোঝালো। 7-এর ক্ষেত্রে কিন্তু এই যে 1 যদি আমরা পাওয়ার করি, তাহলে 7ই হচ্ছে 2 3 4, বোঝা গেলো। 5 আর 6-এরটা কী বলেন, 5 এবং 6-এরটা, হ্যাঁ 5 এবং 6-এরটা কী হবে বলো তো, 5-এর পাওয়ার অর্থাৎ ধরো 5-এর পাওয়ার যতই থাক, হ্যাঁ সে 1 থাক বা 2 থাক বা 3 থাক বা 4 থাক বা 5 থাক বা 6 থাক, বোঝালো। 5-এর পাওয়ারের যতই করা হোক ইউনিট ডিজিট কিন্তু অলওয়েজ আমাদের কত হবে, 5ই হবে, বোঝালো। সেম 6-এর ক্ষেত্রেও কী হচ্ছে, 6-এর ইউনিট ডিজিট যতই করা হোক, বোঝালো, সেটা আমাদের 6 হবে। আর একটা কি আছে আমাদের, জিরো। জিরোর উপরে যে ইউনিট ডিজিট যতই করা হোক আমাদের কিন্তু সেটা হচ্ছে জিরোই আসবে, বোঝা গেলো। আবার যদি আমরা করি 1, 1-এর ইউনিট ডিজিট সরি 1-এর উপরে পাওয়ার যতই করা যাক আমাদের, তাহলে কি বললাম, 1-এর আমাদের পাওয়ার যতই করা যাক সেটা কিন্তু আমাদের ইউনিট ডিজিট 1, বোঝা গেলো। হ্যাঁ, কুসুম খাতুন একদম ঠিক বলেছো যে 0 1 5 6 সেম হবে ইউনিট ডিজিট, বোঝা গেলো। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম ছিল। দেখো 0 1 5 6 এই চারটা আমাদের যে নাম্বার আছে, বোঝালো, এই চারটা নাম্বারের উপরে পাওয়ার আমাদের যতই থাক এই অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই হবে, বোঝালো। ধরো এখানে আমাদের কোশ্চিন করা হলো 100-র পাওয়ার দেখা হলো 25 বলা হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এবার আমাদের কোশ্চিন বললো যে ইউনিট ডিজিট কত এটার, ঠিক আছে। তাহলে দেখো লাস্টের দিকে যেহেতু আমাদের জিরো আছে সেহেতু ইউনিট ডিজিট কিন্তু এটার আমাদের জিরোই হবে, বোঝালো। সেম আমাদের যদি 121 যদি এখানে থাকে, আবার উপর দিকে যদি 26 পাওয়ার দেয়, বুঝলো, 26 27 28 29 যাই দেয়, হ্যাঁ এবার যদি আমাদের কোশ্চিন করা হয় যে ইউনিট ডিজিট আমাদের কত হবে, তাহলে দেখো আমাদের কি বললাম, 1-এর ক্ষেত্রেও সেম থাকবে, তাহলে আমাদের 1-এর উপরে হচ্ছে 26, তাহলে ইউনিট ডিজিট আমাদের কত থাকছে, একই হবে, বোঝা গেলো। সেম আমরা যদি ধরি 105 ধরি, আর ইউনিট ডিজিট দেখা গেলো 27 আছে, বুঝা গেলো, তাহলে কিন্তু আমাদের কি বলবো, এটা ইউনিট ডিজিট কিন্তু আমাদের 5-এ হবে। সেম 6-এর ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে, বুঝতে পারলে এটা। দীপশিকা শর্মা, বুঝতে পারলে। তাহলে দেখো আমাদের 7-এর সাইকেল কী হলো আমাদের, 7 9 3 1। তো চলো এবার হচ্ছে আমাদের করো, এটা হচ্ছে ধরো 47 32, চলো ইউনিট ডিজিট কত হবে এটা বলো। তো দেখো 32-কে আমরা 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের কোনো কিন্তু রিমাইন্ডার থাকবে না, হ্যাঁ সেক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে কি করতে হবে, 47-এর উপরে আমাদের 4 লিখতে হবে। এটাকে যদি আমরা আরও শর্টকাট করে লিখি কী হবে, আমাদের 7-এর উপর আমাদের 4 লিখতে হবে, তাহলে 7-এর পাওয়ার 4 থাকা মানে কি আমাদের 1 হয়ে যাবে, বুঝতে পারলে। চলো 2-এর সাইকেলটা আরেকবার বলো, মনে করো 2-এর সাইকেলটা, 2-এর 4টা সাইকেল আরেকবার কমেন্ট করো সবাই। চলো 3-এর সাইকেলটা বলো। 3-এর সাইকেলটা বলো, বলো 4-এর যদি আমাদের ইভেন থাকে তাহলে কি হবে বলো, কমেন্ট করবে। হ্যাঁ, আর যদি অড নাম্বার থাকে,
বলো সেভেনের, হ্যাঁ সেভেনের সাইকেলটা বলো। সেভেনের সাইকেলটা কি বলেছো নার্গিস জাহান? ওটা 7131 হবে না, 7931, হ্যাঁ 7931। ঠিক আছে, তাহলে আমাদের 2 3 4 5 6 7, 7 পর্যন্ত কারো অসুবিধা? তাহলে দেখো এবার আমাদের 8, হ্যাঁ 8-এর সাইকেল কি হচ্ছে আমাদের? 8-এর সাইকেল হচ্ছে আমাদের 84 26, বোঝা গেল? তাহলে দেখো 8-এর সাইকেলটা আমাদের কি হচ্ছে 84 26। তো এবার আমাদের কমেন্ট করবে যে ধরো 48 আছে, 100 আছে, কি হবে বলো? ইউনিট ডিজিট কত হবে বলো? এবার বলো হচ্ছে 18 31, এটা করো। দীপশিকা শর্মা, সুমনা সিংহ। এবার করো হচ্ছে 28-এর উপরে 10, এটা করো। এটা করো লাস্টেরটা 28-এর উপরে হচ্ছে 28-এর পাওয়ার 10। এটা করো। এবার হচ্ছে 8 8 8 8, এর উপর হচ্ছে 9, এটা করো ইউনিট ডিজিট। তো আছে 8। তাহলে 8 তো কারো সমস্যা নেই। তাহলে আমরা কি কি পড়লাম দেখো আরেকবার রিভাইজ যদি করে নিই আমরা। 2-এর কি পড়লাম আমরা হচ্ছে 24 86। 3-এর কত বললাম আমরা 39 71। 4-এর কি বললাম আমরা 46 46, বুঝলো? এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, তাহলে তাহলে আমাদের হবে, আমাদের থাকবে। তাহলে আমরা কি বললাম? 7-টা কমেন্ট করো, দেখি কার কার মনে আছে। 69 দিয়ে শুরু, হ্যাঁ 84 দিয়ে শুরু, হ্যাঁ 8-এর হচ্ছে 84। ঠিক আছে এই পর্যন্ত। এবার হ্যাঁ ঠিক আছে, এবার আমরা পড়ব হচ্ছে, তো 9-এর হচ্ছে আমাদের কত? দুটো সাইকেল, 9 আর 1, 9 আর 1, বুঝালো? এবার 9-এর ক্ষেত্রেও কিন্তু আমাদের 4-এর মতনই হয়। এটা কি হবে আমাদের যদি জোড় থাকে, যদি লক্ষ্য করবে না করে যদি আমরা করি তাহলে কত হবে? এবার 9-এর উপর যদি তো বোঝা গেল 9-এর থাকে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস
হুম, এবার করো হচ্ছে মনে করো 9 10 11 12 কি হবে ইউনিট ডিজিট? খুব সহজ লাগছে না এগুলো? 4 আর 9 তো খুবই সহজ, তাই না? 4 আর 9 তো খুবই সহজ, তাই না? কোনো ভাগ টাগ নাই, জোড় সংখ্যা দেখো, বিজোড় সংখ্যা, ব্যাস, অপশন দাও। হ্যাঁ, উল্টা পাল্টার জন্য মেন কথা হচ্ছে কি বলতো, জোড় এবং বিজোড় কিন্তু ইভেন এবং অডে কিন্তু যেন উল্টা পাল্টার জন্য না যায়, বুঝলে? পরীক্ষা হলে দেখা গেলো ভুলে গিয়েছো জোড়, মনে করো সংখ্যা শোনা তো 9 করে দিও, অড সংখ্যা মনে আছে তোমার 1, এরকম করলে কিন্তু হবে না। জাস্ট একবার কিন্তু তাও একবার ভেরিফাই করে নিবে, বুঝালো, 4 এবং 6 এর ক্ষেত্রে। চলো একবার কমেন্ট করবে সবার, কতজন লাইভ আছে দেখি। 11 জন, 11টা কমেন্ট চাই আমার। 2 এর ক্ষেত্রে কী হবে বলো, 2 এর সাইকেলটা বলো, আরেকবার বলো। ফাইনাল রিভিশন এটা কিন্তু, হ্যাঁ। 2 এর সাইকেলটা বলো, 24 দিয়ে শুরু। কী হলো, অ্যান্সার করো। হ্যালো, হ্যালো, কী ব্যাপার, কেউ কমেন্ট করছো না কেন? হ্যালো, শোনা যায়নি? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে ফাইনাল রিভিশন, হ্যাঁ। চলো 2 এর সাইকেলটা বলো, হ্যাঁ, 2 এর সাইকেল কত হচ্ছে সেটা বলো। সকলে কমেন্ট করবে। দেখো যারা হচ্ছে রেকর্ডিং পরে দেখবে তাদের কিন্তু একটাই লস হচ্ছে, কি বলো তো, এই যে এইখানে তোমরা যে কমেন্ট করছো, রিভিশন করছো 3-4 বার করে, এটা কিন্তু তোমাদের হচ্ছে বেশি মনে থাকবে, বুঝা গেলো? তো এই জন্যে কিন্তু লাইভ ক্লাসগুলো করা খুবই ভালো, হ্যাঁ। যাদের সময় হয় না সেটা আলাদা ব্যাপার। 24 86, এবার বলো 7-এরটা বলো, চলো। 7-এরটা বলো, কত ছিল? 79, 79 31, 39 71 কেন করেছো? ও, 3-এরটা করেছো না? আচ্ছা আচ্ছা, আমি 7-এরটা করে বলেছি। দীপশিকা শর্মা, 7-এরটা বলেছি, হ্যাঁ, তুমি 3-টা লিখেছো। 7-এর কত হলো আমাদের? 24 84 হলো আমাদের হচ্ছে 2-এর। 7-এর হচ্ছে কত? 79 31। চলো এবার তোমরা করবে 8-এরটা করো, চলো। স্নেহা দাস, দেখো 8-এর সাইকেলটা হচ্ছে আমাদের 84 26, বোঝা গেলো? আর 9-এর ক্ষেত্রে কী হয় বলো তো, 9-এর ক্ষেত্রে হচ্ছে 9 আর 1, বুঝলো? 9-এর ক্ষেত্রে হয়ে যায় আমাদের হচ্ছে দুটাই কিন্তু সাইকেল হয় 9-এর ক্ষেত্রে, হ্যাঁ। স্নেহা দাস ভালো করে শুনবে, হ্যাঁ, স্নেহা দাস না কি দেখলাম, যাই হোক, ঠিক আছে। তো 9-এর ক্ষেত্রে কী হয় বলো তো, 9-এর ক্ষেত্রে দুটো সাইকেল হয় আমাদের, 9 আর 1। এবার 9-এরটাও কিন্তু আমাদের 4-এর মতোই, কী হচ্ছে, 9-এর যদি পাওয়ার যদি আমাদের যদি ইভেন থাকে, অর্থাৎ আমাদের জোড় সংখ্যা যদি থাকে, তাহলে অলওয়েজ কিন্তু হবে আমাদের 9। এবার 9-এর যদি আমাদের অড থাকে, অর্থাৎ যদি তাহলে কিন্তু হবে আমাদের কি
1 হবে। এক্ষেত্রে দেখো পাওয়ারটার ক্ষেত্রে চেক করার ক্ষেত্রে কিন্তু তোমাদের শেষে যদি বিজোড় থাকে তবেই কিন্তু হবে, হ্যাঁ। তাহলেই কিন্তু হবে। দেখো 9-এর উপরে যদি আমরা যদি 33 যদি করি, হ্যাঁ। এবার দেখো কেউ মনে করে যদি 4 দিয়ে ভাগ করতে চায় সেখানে কিন্তু অ্যান্সার কিন্তু ঠিকই বেরোবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময় একটু নষ্ট হবে, হ্যাঁ। যেহেতু বলা হয়েছে কি 9-এর পাওয়ার যদি আমাদের বিজোড় থাকে তাহলে কিন্তু আমাদের 1 হবে, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। এবার 9-এর উপরে যদি আমাদের 32 থাকে, এবার বলা হয়েছে যদি জোড় থাকে পাওয়ার, অর্থাৎ 32 হচ্ছে একটা সংখ্যা, তাহলে কিন্তু অ্যান্সার হবে। বুঝতে পারলে? চলো হলো 2-এর হলো, 7-এর হলো, 8-এর হলো। এবার 3 সাইকেলটা বলো। বাস, আমাদের 4টাই তো মনে করতে হবে, 2 আর 2 3 আর হচ্ছে 7 8, এই 4টাই তো আমাদের মনে করতে হবে, বুঝালো? এই 4টা ভালো করে মনে করবে। পরীক্ষাতে কিন্তু অনেক কিন্তু আমাদের টাইম কিন্তু বেঁচে যাবে, বোঝা গেলো? হুম, ঠিক আছে, চলো এখন একটু কিন্তু প্র্যাকটিস আমরা আরম্ভ করি। তো এর কোনো প্রবলেম আছে? তো চলো, এই যে ইউনিট ডিজিট আমরা শিখলাম, এটা তো মোটামুটি একটা বেসিক শিখলাম, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা ইউনিট ডিজিটের মাধ্যমে কিন্তু আমরা বড় বড় গুণগুলো কিন্তু আমরা শর্টকাটে করা শিখবো, বোঝালো? এখন সময় আসেনি, সময় আসলে সবই শেখাবো, ঠিক আছে। তাহলে কারো তো কোনো প্রবলেম নেই না? তাহলে চলো এবার আমরা হচ্ছে প্র্যাকটিস করি, হ্যাঁ। এক সেকেন্ড। কালকে কত নম্বর পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম মনে আছে কারো? হ্যালো? লাস্টের 10টা বাকি ছিল, লাস্টের 10টা না? আচ্ছা, কতগুলো যে আছে, 11 অবধি। হ্যাঁ, 11 অবধি করেছিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চলো এবার হচ্ছে আমরা 12 নম্বরটা করব। দেখা যাচ্ছে, একটু কমেন্ট করবে না আরও বড় করব? চলো 12 নম্বরটা করো। ইফ দ্য সাম অফ টু নাম্বার, অর্থাৎ এস সমান সমান আমাদের হচ্ছে 64 এবং ডিফারেন্স দেওয়া আছে 36 স্মলার। চলো এটা করো, সলভ করো। তাহলে দেখো, স্মলারের ক্ষেত্রে আমাদের কি রুল ছিল? এস মাইনাস ডি বাই টু। তাহলে 64 থেকে যদি আমরা 36 বাদ দিই কত হবে? হচ্ছে এদিকে 8 আর এদিকে হচ্ছে 2/2 সমান সমান হচ্ছে 14। ঠিক আছে, 14 হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো এটা করো, 13 নম্বরটা করো। ফর্টি ফাইভ। কী বলা আছে? ইফ দ্য সাম অফ টু নাম্বার 18 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 12, হোয়াট ইজ দেয়ার প্রোডাক্ট? তো দেখো আমরা কি পড়েছিলাম,
এস প্লাস ডি ইন্টু এস মাইনাস ডি কি বলেছে, প্রোডাক্ট চেয়েছে না। তো চলো এটা করো। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের 4 করতে হবে, বোঝা হলো। তো দেখো আমাদের এস কত আছে 18, 18 আর হচ্ছে 12 কত হচ্ছে আমাদের 60। এবার হচ্ছে 18 থেকে 22 যদি 12 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 6/4, 4×15 60, আর 6×15 হচ্ছে 150। 150 হচ্ছে তোমাদের 45। আমার কি কোনো ভুল হলো যোগ বিয়োগে? ও সরি, 18 আর 12 হচ্ছে 30 হবে। হ্যাঁ, 30 গুণ 6/4। ঠিক আছে ঠিক আছে, 15 আর এদিকে হচ্ছে আমাদের 3 সমান সমান 45। হ্যাঁ কুসুম খাতুন ঠিক আছে। চলো 14 নম্বরটা করো। চলো একটু তোমাদের কেমন মনে আছে, একটা হচ্ছে কোশ্চিন করি। হ্যাঁ, কেমন মনে আছে তোমাদের? চলো বলি হচ্ছে 0.333 ডট 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 ডট, এটা কি রেশনাল নাম্বার না রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার? চলো আর বা আই কমেন্ট করবে। যদি রেশনাল হয় তাহলে শুধুমাত্র আর লিখবে, যদি ইরেশনাল হয় হ্যাঁ সকলে ঠিক আছে। তাহলে চলো এবার হচ্ছে 0.3321021021331। চলো এটা কি বলো, নেক্সট এটা কি বলো? √2, √2টা বলো কি রেশনাল না ইরেশনাল? এবার বলো জিরো আমাদের হচ্ছে ন্যাচারাল নাম্বার না হোল নাম্বার? চলো এর নাহলে ডাব্লু লেখো। ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করছো। ঠিক আছে, চলো এটা করো, 14 নম্বরটা করো। প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 128 অ্যান্ড দেয়ার রেশিও ইজ এত লার্জার। চলো এটা তো সহজ। তাহলে আমরা জানি কি হচ্ছে লার্জারের ক্ষেত্রে আমাদের √ওভার করতে হবে 128 ইন্টু হচ্ছে 2। তাহলে এল সমান সমান কী হচ্ছে আমাদের √ওভার 256, আর এখানে এল সমান সমান কী হচ্ছে আমাদের 16। ঠিক আছে, 16 অ্যান্সার হবে। হ্যাঁ, বললাম ক্লাস ভালো লাগছে তো সকলের, একটু কমেন্ট করবে। আর স্পিড কি ঠিক আছে? পড়ানোর স্পিড ঠিক আছে? আরও ফাস্ট করব না স্লো করব? হ্যাঁ এটাই ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবে। আগেরটা দেখতে পেলাম না দীপিশিকা। আচ্ছা, এটা 14 নম্বরটা। আগেরটা দেখো আমরা এক সেকেন্ড। হ্যাঁ দেখো আমরা একটা রুলস পড়েছিলাম বা ফর্মুলা পড়েছিলাম কি, যদি দুটো সংখ্যার হচ্ছে প্রোডাক্ট দেওয়া থাকে এবং দুটো সংখ্যার যদি রেশিও দেওয়া থাকে। হ্যাঁ, এখানে ভালো করে বুঝবে, যদি দুটো সংখ্যার হচ্ছে প্রোডাক্ট দেওয়া থাকে এবং হচ্ছে দুটো সংখ্যার রেশিও দেওয়া থাকে, তাহলে আমাদের যদি লার্জার বার করতে বলে, বোঝা হলো, তাহলে আমাদের রুলস হচ্ছে √ওভার দিতে হবে, তাহলে হচ্ছে প্রোডাক্ট ইন্টু রেশিও, বোঝা হলো। এবার যদি আমাদের স্মলার যদি বের করতে বলে তাহলে কি করতে হবে, √ওভার প্রোডাক্ট বাই রেশিও, বোঝা হলো এই পর্যন্ত।
তো এটাই আমরা এখানে করলাম। যেহেতু আমাদের প্রোডাক্ট দেওয়া আছে এবং রেশিও দেওয়া আছে, তাহলে লার্জার নাম্বার কী হবে, তাহলে এল সমান সমান আমাদের কী হবে, রুট ওভার পি ইন্টু আর। তাহলে আমাদের রুট ওভার পি কত আছে, পি আছে আমাদের 128, আর আর সমান সমান কত আছে 2 ইন্টু 2। তাহলে আমরা জানি 256, 128 দুগুণ কত হচ্ছে 256। তাহলে 256 আমাদের কতর বর্গমূল, আমরা জানি 256 হচ্ছে 16-র বর্গমূল। তাহলে আমরা যদি রুটটা যদি তুলি 16 ইন্টু 16-র উপর 2 ইন্টু 1/2, এই 2 কেটে যাবে। তাহলে 16-র উপরে যদি 1 থাকে তাহলে আমাদের হচ্ছে 16ই হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? কুসুম খাতুন, দীপিকা শর্মা, তুমি তো প্রথম থেকে ক্লাসে আছো, তুমি বুঝতে পারলে না? 15, আচ্ছা 15 নম্বর। হ্যাঁ চলো এটা করো, 15 নম্বরটা করো। ইফ প্রোডাক্ট অফ টু নাম্বার এত, রেশিও ইজ এত, স্মলার। এবার স্মলারটা চেয়েছে, বলো। রুল হচ্ছে রুট ওভার পি বাই আর। সুমনা সিংহ 15। তো দেখো এস সমান সমান আমাদের কি হচ্ছে 1575/7। তাহলে 1575কে যদি আমরা ভাগ করি 2, 2, 5, তাহলে আমরা 225 কত জানি, 225 হচ্ছে আমাদের 15 স্কোয়ার সমান সমান হচ্ছে 15। বোঝা গেল? 15 হচ্ছে সঠিক উত্তর। 15, 15, 15 ঠিক আছে, যারা 15 করছো আর ঠিক আছে। 16 নম্বরটা, এক সেকেন্ড। হ্যাঁ চলো 16 নম্বরটা করো। রিজনিংয়ের হোমওয়ার্কগুলো কিন্তু করেছো সকলে? হ্যাঁ ঠিক আছে, হোমওয়ার্ক কাউকে লিখতে হবে না, হ্যাঁ আমি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো, তোমরা ওখানে গ্রুপ থেকে দেখে করে নেবে, ঠিক আছে? চলো 16 নম্বরটা করো। দেখো কি বলেছে, কুসুম খাতুন শুনতে পাওনি বলতে কি যে বললাম আমি? আচ্ছা, কোথা থেকে শুনতে পাওনি বলো একটু। কুসুম খাতুন কোথা থেকে শুনতে পাওনি বলো, কত নাম্বার থেকে? 16 নম্বর করানো হয়নি এখনো, হ্যাঁ 16 নম্বরটা আমরা করব সলভ। দেখো 16 নম্বর কী বলা আছে, হোয়াট ইজ দ্য সাম অফ প্রাইম ফ্যাক্টরস অফ 561। অর্থাৎ 561-র যে আমাদের উৎপাদক আছে সেগুলোর হচ্ছে যে প্রাইম নাম্বারগুলো অর্থাৎ প্রাইম সংখ্যাগুলো বেরোবে তার হচ্ছে যোগফল বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমরা 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যদি চেষ্টা করি, কত হচ্ছে 3 একে 3, 26, 3 8টা 24, আর এদিকে হচ্ছে 3 7টা 21, ঠিক আছে? এবার 187-কে যদি আমরা কত 11 দিয়ে যাবে, হ্যাঁ 11 দিয়ে যদি করি, 11কে 11, 7 11 77, ঠিক আছে? তাহলে দেখো 3ও আমাদের প্রাইম নাম্বার, 11 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার এবং 17 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এবার কি বলা হচ্ছে, এদের হচ্ছে সাম বলা হয়েছে। তাহলে কি হচ্ছে 17 প্লাস 3 প্লাস 11 সমান হচ্ছে কত, হচ্ছে 20 প্লাস 11 সমান সমান হচ্ছে 31। বোঝালো? অপশন বি হবে সঠিক উত্তর, 31। ঠিক আছে, যারা 31 করেছে তাদের সঠিক উত্তর সঠিক হয়েছে।
প্রাইম নাম্বার কোনগুলো? দেখো প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলোকে শুধুমাত্র এক দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে, বোঝালো? অর্থাৎ এক দিয়ে যাবে এবং যেই সংখ্যাটা বলবো সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে। ধরো আমরা যদি ধরি 7 এবং 9-এর মধ্যে, বুঝতে পারলে? তো দেখো 7কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 7কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আর 7 দিয়ে ভাগ করতে পারবো, বোঝালো? অর্থাৎ 1 এবং 7, অর্থাৎ 1 দিয়ে তো ভাগ যাবেই এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, বোঝালো? এক কথায় বলতে গেলে আমরা বলবো যে প্রাইম নাম্বার সেগুলোকেই বলবো যেগুলো হচ্ছে শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। না না, বিজোড় সংখ্যা না, বোঝা গেল? দেখো আমি বোঝাচ্ছি ভালো করে, বিজোড় সংখ্যা প্রাইম নাম্বার হবে না। হ্যাঁ, এবার 9-এর ক্ষেত্রে দেখো, 9-এর ক্ষেত্রে আমরা 9কে কত দিয়ে ভাগ করতে পারবো? 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো এবং 9 দিয়েও কিন্তু ভাগ করতে পারবো, বোঝা গেলো? তাহলে এক্ষেত্রে দেখো আমরা 9কে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারছি এবং 9 দিয়েও ভাগ করতে পারছি, বোঝা গেলো? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে যে সকল সংখ্যাগুলো, বোঝা গেলো, 1 দিয়ে এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে তাকে আমরা প্রাইম নাম্বার বলবো, বোঝা গেল? হ্যাঁ, সৌমিতা মণ্ডল হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক। হ্যাঁ, বাংলায় হচ্ছে মৌলিক সংখ্যা বলে। কুসুম খাতুন, বুঝতে পারলে? বিজোড় সংখ্যা আলাদা, হ্যাঁ, বিজোড় সংখ্যা হবে না। হ্যাঁ, অর্থাৎ এক কথায় মনে রাখবে যে তার হচ্ছে ফ্যাক্টরস যেগুলো আছে শুধুমাত্র 1ই হবে। হ্যাঁ, আদার্স কোনো ফ্যাক্টরস কিন্তু আসবে না, বুঝতে পারলে? যেমন 9-এর যদি আমরা ফ্যাক্টর বের করি, তাহলে 9কে আমরা 3 কিন্তু একটা ফ্যাক্টর বাড়াবে, বুঝা গেলো? তাহলে আমরা বলতে পারি যে প্রাইম সংখ্যা সেগুলোই যার হচ্ছে ফ্যাক্টর শুধুমাত্র 1, আদার্স কোনো কিছু কিন্তু হবে না, বোঝা গেল? হ্যাঁ, চলো এবার হচ্ছে আমাদের 17 নম্বরটা করো, চলো। কী বলেছে? হোয়াট ইজ দ্য সাম অফ অল 3 ডিজিট নাম্বার ফর্মেড ইউজিং 304? অর্থাৎ 304 দিয়ে হচ্ছে যে সংখ্যাগুলো তৈরি হবে তাদের কি বলা হয়েছে? যোগফল করার কথা বলা হয়েছে। তো দেখো এখান থেকে যদি 1 নম্বর নিই হচ্ছে 304, বুঝলো? 2 নম্বর যদি নিই আমরা হচ্ছে 340, আর কিছু হবে? যদি সামনের দিকে 3 দিই তাহলে আর কিছু হচ্ছে না। হ্যাঁ, এবার যদি আমরা 3 নম্বর যদি নিই, আমরা যদি প্রথমে 4 নিই তাহলে আমাদের, আর উল্টায় যদি দিই 403 হবে। এবার 4 নম্বর যদি আমরা করি 430, বুঝলো? আর কিন্তু কোনো সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে না, বোঝা গেলো? তো এটাই বলা হয়েছে যে এদের হচ্ছে 1477। তো দেখো এদের হচ্ছে সাম অর্থাৎ যোগফল করার কথা বলেছে। তাহলে এখানে হচ্ছে 7, এখানে 7, তাহলে হচ্ছে 4 4 8, 8 6 14, 1477। হ্যাঁ, 1477। আরেকবার বলেন। দেখো এখানে কি বলা আছে? 3304, এই 3টা যে ডিজিট আছে এই 3টা ডিজিট দিয়ে হচ্ছে 3 সংখ্যার, বোঝালো? 3 সংখ্যার হচ্ছে নাম্বার তৈরি করতে বলছে, বোঝালো? তো তারপরে কি বলা হয়েছে? তারপরে হচ্ছে আমাদের যোগ করা কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা এই যে 304 দিয়ে কতগুলো 3 সংখ্যার নাম্বার আমরা তৈরি করতে পারবো। তো দেখো একটা আমরা 304 পাবো, একটা হচ্ছে 340 পাবো, বোঝা গেলো? এবার যদি আমরা 4কে যদি উল্টায় নিই, সামনে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে 403 একটা পাবো, আর একটা হচ্ছে 430 পাবো। এখন অনেকে করতে পারে যে এইভাবে 0 4 3, দেখো এটা কিন্তু 3 সংখ্যার হচ্ছে না আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 সংখ্যার হচ্ছে।
বুঝতে পারলে? এখানে কিন্তু ডিজিটের কথা কিন্তু বলা হয়েছে, বোঝা গেলো? বুঝতে পারলে? দীপশিখা শর্মা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1477। চলো 18 নম্বরটা করো। 7 আছে, 7-এর রুলস কত ছিল বলো? 7-এর সাইকেলটা কি ছিল বলো? হ্যাঁ, এবার করো, এটা সলভ করো তাড়াতাড়ি। 20 সেকেন্ড সময় থাকলো। তো দেখো, যখনই আমাদের, হ্যাঁ, 100-র উপরে কোনো সংখ্যা থাকবে, অর্থাৎ 100-র উপরে বা 200-র উপরে বা 300-র উপরে, বোঝা গেলো? তখন কি করতে হবে বলো তো? আমাদের এই যে 337, বোঝা গেলো? এই পুরোটা কিন্তু আমাদের আর 4 দিয়ে কিন্তু ভাগ করার প্রয়োজন নেই, হ্যাঁ। কারণ 300-কে কিন্তু আমরা 4 দিয়ে কিন্তু ভাগ করতে পারবো, বোঝা গেলো? তাহলে শুধুমাত্র আমরা যদি 37-কে যদি ভাগ করে দিই 4 দিয়ে, তবে কিন্তু হবে 4 নং 36, আর থাকবে 1, অর্থাৎ রিমাইন্ডার থাকবে 1, বোঝা গেলো? তাহলে 7-এর উপরে যদি 3 3 7, 7-এর উপরে রিমাইন্ডার যদি 1 থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের 7ই হবে, বোঝা গেলো? কুসুম খাতুন 1 অ্যান্সার করেছো। চলো এটা করো তো। 3 3 7, হ্যাঁ, 905 করো, এটা করো। হ্যাঁ দেখো, এই যে যারা মোটামুটি জানবে না, হ্যাঁ ঠিক আছে, তো 905-কে কিন্তু ওরা পুরোটাই কিন্তু 4 দিয়ে ভাগ করতে যাবে, বোঝা গেলো? তো 905-কে কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই 5-কে 4 দিয়ে ভাগ করলেই কিন্তু হবে, হ্যাঁ। বুঝতে পারলে? এখন দেখো, এটা আমি যেহেতু এখানে বললাম, অনেক সময় তোমার ধরো যদি মাত্র, যদি ধরো 180-র, ধরো এটাই ধরো 3 3 7, ঠিক আছে, মনে করো 187 আছে। হ্যাঁ, বাই চান্স এইভাবে করো না যে শুধুমাত্র 7-কে মোটামুটি তোমার ধরো 4 দিয়ে ভাগ করে দিলাম, হ্যাঁ। তো এইভাবে যেন না হয়, হ্যাঁ। 187, দেখো এটা যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 7-কে যদি 4 দিয়ে ভাগ করে যদি শুধুমাত্র রিমাইন্ডার রাখি, তবেও কিন্তু হবে, হ্যাঁ। এবার দেখো, কিছু কিছু ডিজিট আছে, হ্যাঁ, যেটা কিন্তু পুরোটাই আমাদেরকে ভাগ করতে হবে। দেখো 180-কে যদি আমরা, সরি, 187, হ্যাঁ, 187-কে দেখো আমরা এখানে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে? 4 4 16, 2 27, 4 6 24, রিমাইন্ডার থাকছে 3। এবার দেখো 187-কে যদি আমরা পুরোটাই যদি না ভাগ করে, হ্যাঁ, শুধুমাত্র যদি 7-কে যদি 4 দিয়ে যদি ভাগ করি, তাও কিন্তু আমাদের রিমাইন্ডার কিন্তু 3 থাকছে। এটুকু বোঝা গেল? তো দেখো, এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছি, বুঝালো? শুধুমাত্র দেখো, তোমার মোটামুটি 100-র উপরে আছে, তো তাহলে একটা বাদ দিয়ে দাও, তোমরা 87 টাকা ধরো। তো এবার যদি তোমরা 147 করো, তবে কিন্তু তোমার এই যে শুধুমাত্র 47 করলেই হয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে ব্যাপারটা? মানে 100-র উপরে যেগুলো আছে, অর্থাৎ যেগুলো ডিজিট আছে, হ্যাঁ, সেগুলোকে তোমরা মোটামুটি 100টা একটা বাদ দিয়ে ভাগ করলেও হবে, বুঝলো? আবার কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট ডিজিটটা তোমার ধরো কিছু কিছু, মোটামুটি কিছু কিছু ইউনিট যেটা আছে, সেটাকে তোমরা হচ্ছে ফার্স্টেরটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, ফার্স্টেরটাতেই ভাগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝলো? যেমন 157, এটাকে তোমরা কিন্তু এইভাবে করতে পারবে না, বুঝলো? যে শুধুমাত্র 7-এর উপরে যদি আমরা যদি দেখো, এটাই যদি আমি করি 3 3 7, হ্যাঁ,
উপরে আছে 157। এটাকে যদি তোমরা যদি মোটামুটি শুধুমাত্র এই 7কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু, আর এদিকে যদি 57কে যদি 4 দিয়ে ভাগ করো, হ্যাঁ এটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, সেই বিষয়ে কিন্তু 208 থাকলে কি করবে, 208 থাকলে শুধুমাত্র 8কে ভাগ করলেই হয়ে যাবে। 209 থাকলে শুধুমাত্র 9কে ভাগ করলেই হয়ে যাবে। তো এটার অ্যান্সার কী হলো আমাদের, 7কে 37কে আমরা যখনকে ভাগ করলাম তাহলে কত হচ্ছে, রিমাইন্ডার 1 থাকলো। আর আমাদের কী ছিল, 7-এর রুলস কী ছিল, 79 31, তাই তো। তাহলে আমাদের যেহেতু কত হচ্ছে, 1 থাকছে রিমাইন্ডার, তাহলে আমাদের 7 হবে অ্যান্সার। চলো 2-এর সাইকেলটা একটু বলো। তিনেরটা বলো একটু, তিনেরটা। 39 কত জন মনে নাই আমার, একটু মনে করায় দাও আমাকে। হুম, এবার বলো 8-এরটা বলো। 8-এরটা বলো, 8-এরটা কত জন ছিল, 84 কত জন ছিল, হ্যাঁ 84 26, ঠিক আছে। এইভাবে আমরা মাঝে মাঝে একটু করে রিভিশন করে নেব, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে বিষয়গুলো, বোঝা গেলো। চলো 19 নম্বরটা বলো। এটা কিন্তু 264 উপরে 102 আছে, হ্যাঁ এটা তো সহজ, সকলে করতে পারবে। 264 102 প্লাস 264 103, চলো। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এত, করো তাড়াতাড়ি করো, এত টাইম কেন লাগছে। এ তো ভুল করে দিলে কুসুম খাতুন। সুমনা সিং, তোমার অ্যান্সার ঠিকই আছে, কিন্তু তোমাকে কী বলা হয়েছে, ইউনিট ডিজিট বলা হয়েছে, বোঝালো। স্নেহা দাস ভুল গেল। সুমনা সিংহ এবার ঠিক আছে, যারা জিরো করেছো তাদের ঠিক আছে। দেখো এখানকার কিন্তু বোঝার কিছু নাই, এখানে একটা অড আছে আর একটা হচ্ছে ইভেন আছে, তাহলে 4+6 যদি আমরা করে দিই তাহলে কিন্তু আমাদের 10 হয়ে যাচ্ছে। এবার আমাদের কী বলা আছে, ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট কত আছে আমাদের, ইউনিট ডিজিট আছে আমাদের 0, তাহলে 0 হয়ে যাবে সঠিক উত্তর। বলো এর থেকে ইজি কোশ্চিন কি কোনো কিছু আছে। চলো তাহলে এটা করো তোমরা। এবার হচ্ছে একটা কোশ্চিন দিই আমি হাতে লিখে, এখানে তো 1 সেকেন্ড একটু মুছে দিই। তোমার হচ্ছে 109 উপরে হচ্ছে 103 প্লাস 109 উপরে হচ্ছে 102, চলো ইউনিট ডিজিট বলো। 1 সেকেন্ডের মধ্যে আমার অ্যান্সার চাই। এটা করো, এটা 109-এর উপরে 103, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। তাহলে ঠিক আছে, এবার যদি আমাদের এখানে 102 থাকলো না, এখানে আমাদের 103 থাকলো, এবার করো। 109-এর উপরে 103, 109-এর উপরে 103 যোগ করলে কত হবে বলো। আর কেউ, শুধুমাত্র সুমনা সিংহ করেছো, আর কিছু, আর কেউ। মৌসা 9 কেন হবে, মৌসা একটু ভুল গেল তোমার, হ্যাঁ। তো আমি কি বলেছিলাম যে 9-এর পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে ইভেন থাকলে কি হবে বলো।
হ্যাঁ, ইভেন থাকলে হবে আমাদের 1। যদি 9-এর পাওয়ার যদি আমাদের অড থাকে তাহলে কী হবে বলো? অড থাকলে হচ্ছে আমাদের 9। এবার দেখো আমাদের প্রত্যেকটাই কিন্তু আমাদের অড আছে, ঠিক আছে? 103, এখানেও 103। তাহলে আমাদের পাওয়ার করলে কত হবে? ইউনিট ডিজিট কত আসবে? 9 প্লাস 9 সমান সমান 18। তাহলে 18-র ইউনিট ডিজিট কত আমাদের? 8। বোঝা গেল? বুঝতে পারলে সকলে? কুসুম খাতুন 9 করেছো কেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো 20 নম্বর করো। দ্য নাম্বার 3.231231231231123 চলো এটা কী হবে বলো?